আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আমাদের ট্রিপল 2210 যে ল্যাবটা সেটার থার্ড এক্সপেরিমেন্ট নিয়ে একটু দেখব। তো এটা মেইনলি বিজেটি নিয়ে হচ্ছে এই এক্সপেরিমেন্টটা। তো প্রথমে হচ্ছে আমরা একটু যদি দেখি আমাদের যে হচ্ছে এই প্রথম আমাদের কমন বেস যে কনফিগারেশনটা সেটা হচ্ছে আছে। তো এটাতে আমরা একটু দেখতে পাই এটাকে কমন বেস কেন বলা হয়, কারণ এই যে এই মাথা ডান মাথা যেটা যেখানে মাউসের পয়েন্টারটা, এটা কিন্তু আমরা কালেক্টর হিসেবে জানি, দেন এটা বেস, এটা এমিটার। তো এখন এই যে বেসটা কিন্তু দুইটা সোর্সের সাথে কমন হয়ে আছে, সেজন্য হচ্ছে এটা কমন বেস। এটা এই যে এই নতুন কম্পোনেন্ট, এটা হচ্ছে মানে কারেন্ট সোর্স। তো এতদিন আমরা হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করছি, আজকে আমরা কারেন্ট সোর্সের সাথে মানে অ্যাড করব। তো এটার জন্য কিছুই না, আমাদের হচ্ছে যেমন এটার জন্য আমরা যেমন ভিডিসি লিখতাম, এটার জন্য আমরা আইডিসি লিখবো ওই যখন আমরা কম্পোনেন্ট সার্চ করবো এখানে। তো আমার সার্কিটটা আসলে আগে বানানো ছিল, তাই আমি নতুন করে বানাইতেছি না। মোটামুটি সেট আপ হচ্ছে এটা। এর পাশে একটা কারেন্ট সোর্স, এটা জিরো, এটা এরকমই থাকবে। এর পাশে ভোল্টেজ সোর্স, এটাও জিরো থাকবে। আর কারেন্ট মার্কারটা আমাদের এখানে আমরা কারেন্ট মার্কার নেবো। এই যে কারেন্ট মার্কার এখান থেকে নিয়ে আমরা হচ্ছে এই যে কালেক্টরের যেখানে এখানে হচ্ছে আমরা প্লেস করে দিব, কারণ আমরা দেখতে পাইতেছি আমাদের যে হচ্ছে গ্রাফটা, এটা কিন্তু আমাদের এই যে আইসি কিন্তু শো করতেছে, অর্থাৎ কালেক্টর কারেন্ট। এই জন্য আমরা হচ্ছে আইসির ওখানে হচ্ছে আমাদের যে সেটা আমরা আর কি মানে বসাবো। তো আমরা একটু সিমুলেশন প্রোফাইল নিয়ে কথা বলি। এই যে আমরা সিমুলেশন প্রোফাইল ক্লিক করার পর দেন আমরা হচ্ছে নেম টেম দিয়ে আগের মতো সব, দেন হচ্ছে আমরা এই যে সিমুলেশন প্রোফাইলটা একটু চেক করবো। এখানে মেইনলি একটা কাহিনী আছে, সেটার জন্য মেইনলি আমরা দেখাইতেছি। সেটা হচ্ছে আমরা যে প্রাইমারি সুইপ নিব, প্রথমে প্রাইমারি সুইপ নেওয়ার পরে এখানে ভোল্টেজ সোর্স সিলেক্ট করবো, সোর্সের নাম দেবো হচ্ছে V1, এই যে এইটা। তো এইটাকে আমরা হচ্ছে এই যে স্টার্ট ভ্যালু -2, ইন ভ্যালু 10, আর ইনক্রিমেন্ট হচ্ছে 0.01 দিব, দিয়ে হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করব। দেন আমরা এখান থেকে বের হব না, বা ওকে দিয়ে আমরা চলে যাব না। আমাদের একটা কাজ আছে, আমাদের পার্টিকুলার এই যে এক্সপেরিমেন্ট, এটার জন্য হচ্ছে আমাদের সেকেন্ডারি সুইপ করতে হবে। তো সেকেন্ডারি সুইপ করার জন্য আমাদের হচ্ছে এখানে এই যে আমাদের এটা যেটা আমরা করছি, এই যে স্টার্ট ভ্যালু আমরা হচ্ছে 0 দিব। আর এটা কিন্তু আমরা কারেন্ট সোর্সটাকে নেবো আমাদের সেকেন্ডারি সুইপের জন্য। তো এই জন্য এখানে কারেন্ট সোর্স ক্লিক করে নেবো, আর এখানে I1 লিখবো। স্টার্ট ভ্যালু 0, ইন ভ্যালু 15, আর ইনক্রিমেন্ট হচ্ছে আমরা 3 মিলি করবো। এখানে কিন্তু মিলিটা মাস দিতে হবে, এই যে এম লিখতে হবে লাস্টে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা, আচ্ছা আমরা একটু দেখি, আমরা হচ্ছে এই যে, আচ্ছা এভাবে থাক। এখানে যে 15-কে 3 দিয়ে ভাগ দিলে 5 আসে, এই 5টার কাজ কি এটা আমরা একটু দেখবো। আমরা যদি এখন রান দেই, মেইনলি এটা হচ্ছে আমাদের যে মানে আমাদের যে ওয়েভটা আসার কথা এটা হচ্ছে সেটা, বাট আমরা একটু যদি দেখি, এখানে হচ্ছে আমাদের -5 থেকে শুরু করে 15 পর্যন্ত গেছে। তো আমরা হচ্ছে একটু বাড়ায় দেবো, 15 দিব না, আমরা হচ্ছে 20 দিব, কারণ আমাদের 15 মিলি তো আমাদের ম্যাক্সিমাম দেওয়াই আছে। তো আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে ইউজার ডিফাইন্ড যাব, এক্স অ্যাক্সিসে ক্লিক, সরি, ওয়াই অ্যাক্সিসে ক্লিক করে দেন ওয়াই অ্যাক্সিসে ক্লিক করে এটা হচ্ছে আমরা দিব -5, আর এটা হচ্ছে কত, 20 দিয়ে রাখি। তো এই যে এরকম আসবে আমাদের যে এটা সেটা আমাদের ওয়েব শেপটা। ওয়েট হচ্ছে একটু মোটা করি, কালারটা একটু চেঞ্জ করি, আইডেন্টিক্যাল না হয়। তো এটা মোটামুটি আমাদের যে গ্রাফটা সেটা। তো আমরা হচ্ছে যেটা করবো, আমরা হচ্ছে এখানে থাকা অবস্থায় এই যে এটা সিমুলেশন প্রোফাইল সাইডে নিয়ে আমরা একটা হচ্ছে ছবি তুলতে পারি, স্ক্রিনশট যেটা এভাবে একটা তুললাম, দেন হচ্ছে সেকেন্ডারি সুইপে থাকা অবস্থাও তুলতে পারি। দেন ওকে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে আমরা আমাদের ওয়েবশেপের একটা ছবি তুলি। আর ওয়েবশেপের ছবি তোলার আগে আমরা একটা জিনিস কিন্তু দেখতে পাই, এখানে হচ্ছে আমাদের যে আই গুলা মার্ক করা আছে, এখানে আসলে একটা মার্ক করা লাগে না, কারণ এই পাশের এই যে এগুলা, এটা হচ্ছে সব আই গুলা কি হচ্ছে ইন্ডিকেট করতেছে।
যেমন হচ্ছে আমরা একটু যদি দেখি যে আমরা যদি এখানে ক্লিক করে আমরা ফার্স্টেরটা ক্লিক করলাম। যদি ফার্স্টেরটা ক্লিক করি দেন হচ্ছে আমরা আমাদের কার্সরটা নিই। আচ্ছা এটা একদম নিচেরটা আছে, নিচেরটা হচ্ছে যদি 1 ভোল্ট বরাবর দেখি, 1 ভোল্ট বরাবর যদি দেখি তাহলে এখানে হচ্ছে আমাদের যে এটা অবশ্য একটু অনেক নিচে, ওটা যদি উপরটা ক্লিক করি, এটা সেকেন্ডটা, এটা হলেও আমাদের হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে যে এটা আমাদের থ্রি থ্রি এর জন্য, 3 ভোল্টের জন্য। আর এখানে হচ্ছে আমাদের যেহেতু এটা দেখি এটা কত, এটা হচ্ছে আমাদের 0 1 আর 2 এর মাঝে। তো এই যে এরকম একটা পয়েন্ট এখানে আসলে আসে, এগুলো সব হচ্ছে আই কে মানে ইন্ডিকেট করে। তো এটা আমরা অফ করতে পারি, এটা আমাদের কোনো দরকার নাই আসলে। যেমন যে স্ক্রিনশটটার দিকে দেখি, জাস্ট এরকম আসবে আর কি। আমরা এটা একটা ছবি তুলে ফেলি। আমরা এটা ক্লোজ করি। আমরা হচ্ছে কমন এমিটার যে হচ্ছে আমাদের যে সেটআপটা, সেটা একটা আমরা ড্র করতে পারি এখানে। আমরা একটা নতুন, আচ্ছা আমি একটু রেডি করে হচ্ছে করতেছি। তো আমরা এখন হচ্ছে এই যে এই সার্কিটটা একটু সেট আপ দিই। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে যে আমাদের আগের মতো কিউ টু এন চারটা, তো এই জিনিসটা লাগবে কিউ টু এন। এটা আমরা হচ্ছে এবার এভাবেই রাখবো, এবার এই মানে এই সাইড করে। দেন যদি আমরা একটু দেখি, একটা ভোল্টেজ সোর্স একটা কারেন্ট সোর্স, ওকে একটা ভিডিসি একটা আইডিসি। আমাদের একটা গ্রাউন্ড লাগবে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের সেট আপ। আর আমরা হচ্ছে এখন একটু যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো, আমাদের এটা হচ্ছে ম্যানুয়ালে দেয়া আছে অবশ্য। যেমন হচ্ছে এই যে আমাদের প্রাইমারি ডিসি হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স করতে হবে 1 ভোল্ট থেকে 3 ভোল্ট, ইনক্রিমেন্ট হচ্ছে 0.1।
সিমুলেশন প্রোফাইল দেই, আমরা সিই লিখি। V1 1 টা 3, এটা হচ্ছে 0.1 ছিল আই গেস, 0.1, হ্যাঁ। 0 মাইক্রো থেকে 20 মাইক্রো। আমরা অ্যাপ্লাই করি, ওকে দিই। দেন আমরা যদি হচ্ছে রান দেই, ব্ল্যাঙ্ক স্ক্রিন পাবো। দেন আমরা হচ্ছে যে কারেন্ট মার্কেটটা সেটা হচ্ছে এখানে ধরে নিব, সরি, এই যে এখানে, হ্যাঁ। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এইখানে এখানে ডাবল ক্লিক করব। আমরা মেইনলি যে অ্যাক্সেস ভেরিয়েবলে যে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে ভি কিউ টু সি, যেটা, বা যদি আমরা বলি আচ্ছা, এখানে ভি কিউ টু সি, আচ্ছা এখানে নাই ওটা অবশ্য। আচ্ছা, আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে এটা মাইনাস মাইনাস চিহ্ন দেব, দেন হচ্ছে এটা দেব, দেন হচ্ছে আমরা ওকে দিব। আচ্ছা না, এটা না, আই গেস যদি মুছি ভিসি মাইনাস ভিই হবে, আই গেস। যদি দেখি এখানে 0 থেকে হচ্ছে 3 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত নিচে আমাদেরটা কত আছে দেখি। এটা ঠিক আছে। দেন আচ্ছা না, আমাদের তো ভোল্টেজ এটাও সব ঠিক আছে। আমাদের কোথাও একটা, এটা জাস্ট হয়তো নিচ থেকে শুরু করছে একটু -1 থেকে, বাট এটা তো আসলে খুব একটা বিগ ডিল না। তো জাস্ট আমাদের এটা দেখতে হবে, এটা আসলে না, আমি তো আবার ট্রাই করে দেখি। আচ্ছা, আমার কয়েকটা মিস্টেক ছিল, সেটা একটু আমি যদি বলি সেটা হচ্ছে প্রথমত আমরা হচ্ছে এই যে এটা ডিরেকশনটা উল্টা দিছিলাম, আসলে এটা উপর দিকে মুভ করে থাকবে, এই যে তীর চিহ্নটা, এটা আমি খেয়াল করিনি। এটা হচ্ছে মানে ম্যানুয়ালি এরকমই দেওয়া। আর একটা জিনিস হচ্ছে আমাদের এই যে আমরা এর আগে আমাদের এই যে প্রাইমারি স্টেপের ইনভ্যালু হচ্ছে 1 দিয়ে রাখছিলাম, এটা হচ্ছে 0 করলেই আমরা হচ্ছে যেরকম দেখতে চাই এরকম আমরা আর কি দেখতে পাবো। তো আমরা হচ্ছে এখান থেকে এবার বিটাও মানে ক্যালকুলেট করতে পারি, কারণ আমরা কিন্তু আমাদের যে হচ্ছে যে সিমুলেশন প্রোফাইলটা দেখি, আমরা হচ্ছে কিন্তু এখানে আমাদের যে আইবি, এটা কিন্তু আইবির ভ্যালু, এই যে ইন ভ্যালু মানে যেটা এই যে
এগুলা কিন্তু সব আইবি। ঠিক আছে? এগুলা হচ্ছে আইবি। তো আমরা একটু যদি মানে একটা নির্দিষ্ট যদি আমরা গ্রাফ নেই এখানে, তো সেটার জন্য আমাদের যে বিটা সেটা আমরা বের করতে পারবো। বিটাটা আমরা একটু কেমনে বের করবো যদি দেখাই। এটা হচ্ছে আমরা সাপোজ হচ্ছে সবচেয়ে বড় যেটা মানে 15 15 কেন 20-এর মানে সবচেয়ে বড় যেটা সেটা যদি আমরা নেই, নিয়ে যদি হচ্ছে আমরা মানে এটা ক্যালকুলেট করি যে ইন ভ্যালু যেহেতু আমরা 20 দিছি তার মানে আমাদের এটা আইবি হচ্ছে আমরা 20 ধরবো। তো আমরা যদি একটু দেখি যে উপরেরটা যদি আমরা হচ্ছে প্রথমে এটা সিলেক্ট করি, উপরেরটা সিলেক্ট করবো। দেন হচ্ছে আমরা যে কোনো একটা ভোল্টেজ নেই, সাপোজ হচ্ছে আমরা 1.4, তাহলে এটা হচ্ছে এটা 1.6, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সাক্ট 1.5 হবে। আমরা এই যে যেটা এই যে যেখানে মুভ করতেছি যে এই বরাবর, এই যে এই বরাবর আমাদের কিন্তু 1.5 হবে, এই যে এখানে 1.5। তো এই তাহলে 1.5 ভোল্টের জন্য আমরা হচ্ছে মানে ভিসি যেটা মানে এটা ভিসি মিন করতেছে, আমরা ভিসি বের করার জন্য যদি আমরা এখানে দেখি 1.5 এর যে ভোল্টেজটা 1.5 ভোল্টের জন্য আমরা হচ্ছে মানে বিটাটা বের করবো আর কি। এখানে ভিসি যদি মানে এটা ধরি, তো আচ্ছা যে বিটা যেটা কথা বলতেছিলাম, তাহলে আমরা হচ্ছে যে এই 1.5 ভোল্টের জন্য বিটাটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব। তো আমাদের যেটা বলছিলাম আমাদের কিন্তু 20 মাইক্রো অ্যাম্পিয়ার, আমরা যেহেতু সবচেয়ে উপরেরটা নিছি এটা কিন্তু 20 মাইক্রো অ্যাম্পিয়ারের লাইন। তো মানে আমি জিনিসটা আসলে যেটা মানে অনেক আগের এক্সপেরিমেন্টের সময় বলছিলাম ওই যে আমরা 15 আর 3 কেন নিছি, 15-কে 3 দিয়ে ভাগ দিলে 5 আসে। তো এই যে এই মানে দাগ আমরা 5টা পাবো আর কি, এটা হচ্ছে মেইন ইস্যু। আর এখানে যদি আমি একটু দেখাই এই যে প্রাইমারি সুইপে সরি সেকেন্ডারি সুইপে, হ্যাঁ, তো এই যে এখানে আমরা কিন্তু 20 নিছি আর হচ্ছে 5 নিছি, তার মানে এগুলা আমাদের সবগুলা কিন্তু আইবির লাইন। ঠিক আছে? তো আইবির লাইন যদি হয় তাইলে এটা তো জিরো, আর আমরা হচ্ছে 20 ইন ভ্যালু 20 নিছি, ইনক্রিমেন্ট 5 নিছি, তার মানে আমরা হচ্ছে ওই যে চারটা আইবি চারটা ভ্যালুর জন্য চারটা লাইন পাইছি আর কি। তো এটাই মেইন করে। তো আমরা কিন্তু এটা 20 মাইক্রো অ্যাম্পিয়ারের যে লাইন সেটা নিছি। তো এই লাইনের হচ্ছে 1.5 ভোল্টের যে পয়েন্ট, আমরা আবার একটু মিডল করি, তাহলে এটা না, এই যে এই যে এটা হচ্ছে এক্সাক্ট 1.5 ভোল্ট, এই যে লাইনটা মিশে গেছে এটা 1.5 ভোল্টের লাইন। তো 1.5 ভোল্টের লাইনে যদি আমরা হচ্ছে চাই যে মেজার করব কত আমাদের যে বিটা সেটা, তাইলে আমরা যদি একটু এখান থেকে ক্যালকুলেটরটা নেই, তো যেহেতু 20 হচ্ছে আমাদের মাইক্রোতে আছে, তো মিলিকে আমাদের হচ্ছে মাইক্রোতে নিতে হবে। তো আমরা যদি এটা একটু 3.3040, এটাতে হচ্ছে আগে 1000 দিয়ে গুণ দিয়ে এটা মাইক্রো সমান করে নেই, এটা হচ্ছে 33,000। এবার হচ্ছে এটারে আমরা যদি ভাগ দিই 20 দিয়ে, ভাগ 20, 165.2 পাই, এটা হচ্ছে আমাদের বিটার ভ্যালু। তো বিটার ভ্যালু স্বাভাবিক একটু বড়ই আসে, 100-র বড় আসে। এটা হচ্ছে আমাদের বিটার ভ্যালু। তো আমরা কারণ আমরা জানি বিটা সমান হচ্ছে আইসি ভাগ আইবি। তো এই যে 1.5 ভোল্ট যখন ভিসি, তখন আমরা 1.5 ভোল্ট বরাবর যে লাইনটা পাইছি সেখানে যে এটা পাবো আমরা এখানে, এটা হচ্ছে আমাদের আইসি। আর উপরের লাইনটা এই যেমন আমরা একটু আগে বললাম এগুলা সব কিন্তু আইবির লাইন। তো এই যে এটা হচ্ছে আইবি, এটা 5 মাইক্রো, এটা 10 মাইক্রো, এটা 15 মাইক্রো, এটা 20 মাইক্রোর লাইন। তো 20 মাইক্রোর লাইনে যে আমরা হচ্ছে 1.5 ভোল্টের জন্য যেই পয়েন্টার কি 1.5 ভোল্ট বরাবর যে পয়েন্ট আমরা ছেদ করছে, আমরা যদি এটা একটু মার্ক করে দিই, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের আইসি। তো এটা হচ্ছে আইসি, আর তাইলে আইসি হচ্ছে আমাদের 3.304 মিলি আসছে, আর এটা যেহেতু আইবি, এটা হচ্ছে 20 মাইক্রো এম্পিয়ার আইবির লাইন, তো আইসি আইবি দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে আমাদের মানে যে ভ্যালুটা আমাদের বিটা সেটা আমরা আর কি পাই যাই। এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না আসলে। এটাও পারি, এটা ডিলিট করে দিই, এটাও আমরা ডিলিট করে দিই। তো এটা মোটামুটি হচ্ছে আমাদের ছিল আর কি এই এক্সপেরিমেন্টটা। তো আমাদের এর সাথে সাথে আরেকটা আসলে কাজ করতে বলছে, সেটা হচ্ছে আমরা কিন্তু আউটপুট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে হচ্ছে কাজ করছি, বাট আমাদের কিন্তু আমরা চাইলে কিন্তু ইনপুট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে হচ্ছে কাজ করতে পারি। তো সেটা কিরকম সেটা আমি দেখাইতেছি।
তো আমরা যদি এখন ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে চাই, তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, আমরা জানি ইনপুট সাইডে কিন্তু আমাদের হচ্ছে বেসটা আছে। তো আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে মানে ভিবি মানে বেস কারেন্ট, যেটা বেস কারেন্ট আর হচ্ছে বেস এমিটার ভোল্টেজ, যেটা মানে এই যে বেস থেকে এমিটার দিকে যে ভোল্টেজ ভিবিই। তো আমরা হচ্ছে মেইনলি আইবি ভার্সেস ভিবি বা ভিবি ভার্সেস আইবি যে গ্রাফটা, সেটা হচ্ছে প্লট করে ওটাই ওটাই হচ্ছে আমাদের মেইনলি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স হবে। তো আমরা সেটার জন্য যেটা করবো আমরা হচ্ছে এই কারেন্ট সোর্সটা ডিলিট করে একটা ভোল্টেজ সোর্স নিয়ে আসি। ভোল্টেজ সোর্স দিয়ে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দেখানোটা বেশি ইজিয়ার। এটা হচ্ছে আমাদের ভি টু হয়ে গেল। তো দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে চলে যাব সিমুলেশন প্রোফাইলে। সিমুলেশন প্রোফাইলে যে আমরা হচ্ছে প্রাইমারি সুইপ, তো প্রাইমারি সুইপের জন্য আমরা হচ্ছে ভি টুটাকে আমরা হচ্ছে প্রাইমারি সুইপ করবো। তো ভি টুটা লিখি আমরা, ভি টুটা এটা হচ্ছে আমাদের প্রাইমারি সুইপ। তো এটা হচ্ছে আমরা মানে স্টার্ট জিরো থেকে করবো, এন্ড হচ্ছে ওয়ান থেকে করবো। আর হচ্ছে ইনক্রিমেন্ট আমরা এবার 0.01 দিব। দেন আমরা সেকেন্ডারি সুইপে যাব। সেকেন্ডারি সুইপে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা ভোল্টেজ করতে হবে এবার। এটা হচ্ছে আমাদের ভি ওয়ান হবে। দেন হচ্ছে আমরা স্টার্টটা করবো হচ্ছে টুতে, এন্ডটা করবো হচ্ছে আমরা টেনে, ইনক্রিমেন্ট হচ্ছে আমরা 4 করে দিব। দেন ওকে দিয়ে দিব। তো আমাদের সিমুলেশন প্রোফাইলটা সেট করা হয়ে গেল। আমরা হচ্ছে এখন আইবি যেটা, আইবিটা হচ্ছে আমরা এখন ই করবো। তো আইবি যদি করতে যাই আমাদের কারেন্ট মার্কারটা হচ্ছে এখানে বসাইতে হবে। দেন আমরা হচ্ছে রান দিব। আহ এক্স্যাক্টলি আসলে এটাই আমাদের আসার কথা মেনলি। কারণ আমরা জানি যে বিজেপি হচ্ছে একটা ডায়োডের মতো কাজ করে। তো এই জন্য এটা অনেকটা ডায়োডের যে ফরওয়ার্ড বায়াসের কার্ভ সেটার মতোই আসবে। তো আমরা জাস্ট এটাকে আর একটু ডানে চাপায় দিই। এটা হচ্ছে কত দিব, একটু বেশি দেখাই, 5 দেখাই। আর 5 বেশি হয়ে গেল, আমরা তো কত করবো, 3 দেখাই। 3 দেখালে হচ্ছে একটু মিডিলে মিডিলে থাকবে, জাস্ট দেখার জন্য আর কি। আর কিছু না, এটা হচ্ছে আমি কালার চেঞ্জ করি, একটু মোটা করি। এটা হচ্ছে আমাদের মেইনলি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, লিখে দিই। লিখে দিই, অনেক লম্বা কথা, কথাটা হচ্ছে এখানে লিখি, এখানে দেখে আমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিতে পারি এটার। আর আরেকটা জিনিস দেখি, এটা কিন্তু 0.7 এর কাছাকাছি যেই হচ্ছে মানে এটা আপওয়ার্ড ডিরেকশনে গেছে। তো এটা মোটামুটি আমাদের ছিল। এখন আমরা হচ্ছে নতুন আর একটা সেট আপ প্র্যাকটিস করবো। সেটা হচ্ছে আমাদের লাস্ট সেমিস্টারে যে আমরা সিমস পিমস করছিলাম, সেই সিমস পিমস ইউজ করে হচ্ছে অ্যান্ড গেট, দেন হচ্ছে অর গেট, এগুলো হচ্ছে মেনলি যে সেটা বানানো। তো আমরা যদি একটু হচ্ছে এটা কোর্স করি, এটা এরকমই থাক। আমরা হচ্ছে নিউ একটা প্রজেক্ট অন করে আমি রেডি করে হচ্ছে রেডি করতেছি, এটা এটা দিই।
তো আমাদের যে মানে সিমস আর পিমস ইউজ করে হচ্ছে যে আমরা বানাইতাম অ্যান্ড গেট, ন্যান্ড গেট, অর গেট, নর গেট, এগুলা। তো এগুলা আমরা হচ্ছে যে মানে কিভাবে বানাইতাম আমি একটু যদি দেখাই। এই যে এদের আগের টু ওয়ানের ডিএলডির হচ্ছে জিনিসটা একটু এখানে কিন্তু লেখা আছে যে হচ্ছে পিমোস যেটা অ্যান্ড অপারেশনের বেলায় আমরা প্রথমে অ্যান্ডই দেখব। তো অ্যান্ড অপারেশনের বেলায় পি মোসটা হচ্ছে প্যারালালে থাকে আর এন মোসটা হচ্ছে সিরিজে থাকে। তো আমরা হচ্ছে এভাবেই মানে এক্সাক্ট এভাবে হয়তো সেট আপটা দিতে পারবো না, বা একটু যদি ক্লিন করে হচ্ছে আমরা সেট আপটা দেওয়ার ট্রাই করি। এখানে হচ্ছে মানে একটা হিজিবিজি হয়ে যাবে, কারণ এটা মানে খাতায় আঁকতে গেলে একরকম, কিন্তু মানে এটা আবার মানে যদি আমরা এখানে আঁকতে যাই তাইলে হচ্ছে একটু মানে সিস্টেমেটিক্যালি এই জিনিসটা আঁকতে হবে আর কি। তো যেটা আমরা করব এটা হইতেছে, আর এখানে কোন জায়গা থেকে ইনপুট আউটপুট টানা হয়েছে এটাও একটু আসলে ক্লিয়ার না। তো আমরা জাস্ট এটা দেখানোর জন্য এটা দিছি যে এন্ড অপারেশনের বেলা পিএমওস হচ্ছে প্যারালালে থাকে আর এনমোস আমাদের হচ্ছে সিরিজে থাকে। তো এটাই মানে প্রথমে দেখাবো আর কি। তো প্রথমে আমরা হচ্ছে যদি উপর থেকে শুরু করি, আমরা একটু সার্কিটের এখানে যাই। আমরা হচ্ছে প্রথমে একটা গ্রাউন্ড নিয়ে নিব। গ্রাউন্ড এখান থেকে আমরা গ্রাউন্ড নিয়ে নিই। গ্রাউন্ড নিলাম, গ্রাউন্ডটাকে আমরা হচ্ছে পুরোপুরি উল্টায় দিব। উল্টায় দিলাম। দেন এই গ্রাউন্ড থেকে আমরা একটা হচ্ছে ভিডিসি নেব। ভিডিসি নিলাম। ভিডিসি নিয়ে এটা কানেক্ট করে দিলাম। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, আমাদের ভিডিসিটা হচ্ছে আসলে উল্টা হবে, এরকম হবে। এটা হচ্ছে আমাদের ভিডিসিটা গেল, ভিডিসির ভ্যালু আমরা হচ্ছে 5 ভোল্ট দিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এটা এই পাশে নেই, এটার কাজ নাই এই পাশে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব এটা হচ্ছে আমরা একটা পিমোস আনবো এখন। পিমোস কেমনে আনে, পিমোস আনার জন্য হচ্ছে আমরা এখানে যাব। আমরা এখানে লিখবো হচ্ছে এম ব্রেক পি। পি এই যে এটা, এই যে এম ব্রেক পি, এটা আনবো। এটা নিয়ে এসে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে বসাবো। তো বসাইলাম। এখন এখানে যেটা কথা সেটা হচ্ছে, আচ্ছা না এটা না, এক্সাক্ট এমব্রেক পি3 যেটা, এটা আমাদের লাগবে। পি3 এই যে এটা, এমব্রেক পি3, এটা হচ্ছে আমাদের মেইনলি দরকার। এটা নিলাম। এটা নিয়ে আমরা হচ্ছে এখানে রাখলাম, বাট আমরা যেটা করব সেটা হচ্ছে এটা যে আমাদের এই যে লাগানো যে অংশটা, এই পাটা কিন্তু এই মাঝেরটার সাথে লাগানো না। একটু আমরা খেয়াল করে যদি দেখি, এই যে এই লাগানো পাটা এটা আমরা হচ্ছে উপর সাইডে রাখার জন্য উপর সাইডে রাখবো আর কি। আচ্ছা না সরি, এটা এভাবে না, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি মিরর করতে হবে। হ্যাঁ, ভার্টিক্যালি মিরর করলে এটা হয়ে যাবে। তো আমরা হচ্ছে এটা কি করবো, এটা জাস্ট হচ্ছে একটু নিচে যদি আমরা নিয়ে আসি, দেন আমরা একটু লাগাই দিলাম। তো একটু যদি পুরো সব একটু উপরে তুলি, হ্যাঁ। তো এরপর যেটা করব সেটা হইতেছে আরেকটা আমরা পিমোস নিব। সেই পিমোসটা যেহেতু এটার সাথে প্যারালাল হবে, তো আমরা হচ্ছে এখানে আবার যদি ক্লিক করি এটা চলে আসবে। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যদি এটা নিয়ে আমাদের এটা আবার হচ্ছে মিরর করতে হবে। এখন অনেকে হয়তো করতে পারে কি, এই যে সরি লাস্টটা হবে না, এইটারে কপি করে হচ্ছে পেস্ট করে এখানে রাখতে পারে। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি মানে অলরাইট, এটাতে কোনো ভুল নাই। বাট ভুল যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন এটা করব, এটা কিন্তু আমাদের M2, ঠিক আছে, এটা আমাদের M2। আমরা যদি কপি করে আবার এখানে নেই, এটা কিন্তু M2 হবে। তো মানে প্রথম প্রসেস হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এই মানে M3 হচ্ছে নতুন নতুন একটা মানে এমব্রেক পি3 আনলে এটা অটোমেটিক M3 নামে হয়ে যাবে। বাট আমরা এটা করবো না, আমরা একটা কাজ করি, যেহেতু এটা অলরেডি ঘোরানো আছে আমরা এটাকে হচ্ছে কপি করি। তো এটাকে যদি আমরা কপি করে পেস্ট করি,
পেস্ট করলে যেটা হবে সেটা হচ্ছে এটার নামও সেম হয়ে যাবে। এটার নামও হচ্ছে ক্লিক করি, এটার নাম হচ্ছে M2 হয়ে গেছে। এটা আমরা চেঞ্জ করে দিব। এটাকে আমরা হচ্ছে আচ্ছা এটাকে M2 ই রাখি, এটাকে হচ্ছে আমরা M1 বানায় দিই। তাহলে আর কোনো M নেই, এটা 1 হোক। ঠিক আছে। Then যেটা করবো সেটা হচ্ছে এখানে হচ্ছে লাগাই দিব। দেন এই দুটো আমরা লাগাই দিব। তো যেটা হইলো আসলে আমাদের দুইটা PMOS প্যারালাল হয়ে গেল, কারণ AND গেট বানাচ্ছি আমরা, PMOS প্যারালাল হবে, NMOS সিরিজ হবে। তো এরপরে আমরা আগাই, আমরা হচ্ছে এবার NMOS আনবো দুইটা। তো দুইটা NMOS আমরা নিয়ে আসি। এটার জন্য আমাদের just কিছুই না, এটা জায়গায় এই যে P3 জায়গায় আমরা একটু N লিখে দিলেই হচ্ছে চলে আসবে। চলে আসলো। জুম আউট করি। আচ্ছা আমাদের আচ্ছা আমরা একটু আচ্ছা আমরা পরে জুম আউট করি, আমরা হচ্ছে একটু একটু করে করে যাই, তাহলে হচ্ছে পরে করা যাবে। তো আমরা যেটা বলতেছিলাম, তো এন মোসটা কিন্তু আমাদের এটার সাথে হচ্ছে মানে সিরিজে থাকবে। তো আমরা যেটা করব আরেকটা এনমোস নিয়ে আসি, এটাকে হচ্ছে M4 দিয়ে দিই। তো যেহেতু দুইটা সিরিজ থাকবে, আমরা এটাতে সিরিজ করে দিই। সিরিজ করে দিলাম। তো এখন আমাদের যেটা কাজ সেটা হইতেছে আমাদের দুইটা ইনপুট লাগবে। তো ইনপুট দুইটা আমরা নিয়ে আসি। ইনপুট দুইটা নিয়ে আসার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুইটা ভি পালস আনবো। তো দুইটা ভি পালস আনি, ভি পালস দেই। পালস দিলাম এখানে একটা, আর এখানে একটা। আচ্ছা দুইটার কাজ কি এটা দেখাইতেছি। তো আগে আমি ভি পালসের মানগুলা হচ্ছে দিয়ে দিই। তো যে কোনো হতে পারে। প্রথমটা হচ্ছে আমরা এটা এটা হচ্ছে -5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1 NS। কপি করি, কারণ পরেরটা 1 NS। আচ্ছা এই দুটার যে টিডি সরি টিআর আর টিএফ, সরি আচ্ছা টিডিটা হচ্ছে জিরোই, টিডিটা জিরো, এটা হচ্ছে 1, এখানে হচ্ছে টিডিটা জিরো, 1S, এটা 1S। এটার পিডাব্লিউটা হচ্ছে 5 ms, এটার পিডাব্লিউটা হচ্ছে 10 ms। আর এটার যে V1টা এটা হচ্ছে -5, এটা হচ্ছে আমরা 5 দিয়ে দিই। দেন পিডাব্লিউ এটা হচ্ছে 10 ms, এটা হচ্ছে 20 ms। তো মানে মেইনলি যেটা আমরা এখন করব সেটা হচ্ছে এইটা থেকে একটা হচ্ছে মানে একটা পিতে যাবে, একটা এনে যাবে। তো নিয়ে যাই, একটা পিতে দিলাম, আর
এই দুটো এনে যে কোনো একটা এন, নিচের এনটার সাথেও এটা দিয়ে দিলাম। মানে একটা ইনপুট, যে ইনপুটটা সেটা হচ্ছে 2p এর মধ্যে একটা পিতে যাবে, একটা এনে যাবে। সেম এটা, এটার হচ্ছে একটা হচ্ছে এখানে যাবে, আর আরেকটা হচ্ছে, ব্যাস হয়ে গেল। বাট আমাদের দুটো গ্রাউন্ড লাগবে, আমরা যদি একটু গ্রাউন্ডটা দুইটা নিয়ে আসি। আচ্ছা, আমরা একটা কমন গ্রাউন্ড আনতে পারি, কারণ গ্রাউন্ডে অনেকগুলো একসাথে লাগবে। তো গ্রাউন্ড নিয়ে আসলাম। তো এটা হচ্ছে, ব্যাস তিনটাকে একবারে গ্রাউন্ড করে দিলাম। তো এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, আপাতত এদিকে আর হচ্ছে কোনো কাজ নাই। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই মানে পিমোস সিমোস ইউজ করে আমরা যে মানে ইনপুট আউটপুট গুলা পাই, সেগুলা কিন্তু মেইনলি ইনভার্টেড থাকে। তো আমাদের অ্যাকচুয়াল আউটপুটের জন্য আমাদের কিন্তু আরেকটা ইনভার্টার লাগাইতে হবে। ইনভার্টার কি? ইনভার্টার কিছুই নেই, ইনভার্টার হচ্ছে একটা পিমোস আর একটা সিমোস, জাস্ট সিম্পলি সিরিজে থাকে। তো কপি কপি করলাম, পেস্ট করলাম, এখানে রাখলাম। এটার নাম দিলাম হচ্ছে আমরা M3, সরি M3 না, M3 M4 হয়ে গেছে, M5, M5, এই যে 1 2 3 4, ঠিক আছে। এটা হচ্ছে M4 লাগবে একটা আমাদের, এটার সাথে সিরিজে থাকবে। এটা হচ্ছে আমাদের M6। তো হয়ে গেল মোটামুটি। আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে এই দুটার আগে হচ্ছে মিলাইতে হবে। মিলাই দিলাম, করে নিই। আর এদের যে মাঝের যে দুইটা, সেই দুইটারও মিলাইতে হবে। আচ্ছা, এখন উপরেরটা যেটা, এটার আমরা হচ্ছে 5 ভোল্টে নিয়ে যাব। এটা হচ্ছে আমরা 5 ভোল্টের সাথে এটার কানেকশন করাই দিব। আচ্ছা, দিলাম। এটা নিচের যেটা, নিচেরটা যাবে হচ্ছে গ্রাউন্ডে, এটার ওই আগের গ্রাউন্ডে নিয়ে গেলাম। ব্যাস। এখন যে লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে, আমরা কিন্তু জানি যে প্রিমোস, এটা এটা একটা প্রিমোসের প্যারালাল ব্রাঞ্চ, আর এটা হচ্ছে দুইটা এনমোসের সিরিজ ব্রাঞ্চ। এই দুই ব্রাঞ্চের যে মাঝামাঝি যে জায়গাটা, সেই জায়গাটা থেকে কিন্তু আউটপুটটা বের হয়। মানে এই যে এখানে হচ্ছে এই যে এই পুরো বক্সটা, এই পুরো বক্সটা হচ্ছে পিমোস প্যারালাল হয়ে আছে। আর এই যে এই বক্সটা হচ্ছে, সরি বক্স না, মানে এই যে এই প্যাডটা এইখানে হচ্ছে দুইটা এনমোস সিরিজ করে আছে। এই যে দুই এনমোসের সিরিজের ব্রাঞ্চ আর দুই পিমোসের প্যারালালের ব্রাঞ্চ যেখানে মিলছে, ওইটা হচ্ছে আউটপুটের জায়গা। ওইখান থেকে আমরা একটা আউটপুট নিয়ে এখানে লাগাই দেবো। ব্যাস, তো আমাদের কাজ শেষ। আমরা হচ্ছে এখন রান দিব। তো আমরা যেটা করছি, আমরা কিন্তু এই যে টাইম পিরিয়ড একটা 20 দিছি, একটা 50 দিছি। তো এই দুটার হচ্ছে আমরা মেইনলি মানে গণিতক যেটা বলি বা লসাগু যেটা বলি সেটাই নিব। তো এই দুটার লসাগু হচ্ছে মেইনলি মানে 20 হয়, 20-এর হচ্ছে 3 গুণ আমরা 60 নিব। তো দিলাম, এটার নাম হচ্ছে দিব কি, মস দি। তো এখানে 60 মিলি সেকেন্ড দিব, আর এখানে হচ্ছে 60 মাইক্রো সেকেন্ড দিব। ব্যাস হয়ে গেছে। আমরা এখন রান দিব। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা 4টা স্ক্রিনে 4 বার দেখবো। তার আগে দেখি একটু ভুল হয়েছে কোথাও, হয়ে গেছে।
এটার কারণটা কি আসলে বুঝতেছি না। প্রোফাইলে কিছু কি চেঞ্জ করতে হবে? এটা দিয়ে দেখবো, দেখি কি হয়েছে আসলে। না, তাও ইরোরই দেখাইতেছে। আমার একটা ছবি তুলি। আমি একটু দেখি ইরোরটা আসলে কি। আচ্ছা, আমরা একটু একটা কাজ করি, আমরা হচ্ছে এই V1 দুইটাকে একটু জিরো করে দেখি। এখন হচ্ছে যদি আমি একটু রান দেই, দেখি ঠিক হয় কিনা। আচ্ছা, এটা আসলে সলভ বলতে, একটা সলভ অবশ্য হচ্ছে ল্যাবে করছিলাম, সেটা হইতেছে মানে সোর্স গুলা জাস্ট চেঞ্জ করে দেওয়া। ডিলিট করি, এটা ডিলিট করি। মেইনলি হচ্ছে এখান থেকে হচ্ছে এটার লাইন দেওয়া, এন্ড এটা থেকে হচ্ছে এটার লাইন দেওয়া। তো দিয়ে দেখি আসলে কাজ করে কিনা। উম, কাজ করতেছে না আসলে। -5 আর এটা +5 রাখি। তো আমাদের সার্কিটে আসলে কোনো মিস্টেক নাই, স্টিল প্রবলেম হইতেছে। কোথায় যে প্রবলেম, তো ল্যাবেও হয়েছিল, ওখানে আমরা ফিক্স করছিলাম অবশ্য। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে সবগুলা গ্রাউন্ড আলাদা করে দিই। এই গ্রাউন্ডটা এর থাক, এখানে একটা দেই, এখানে একটা দেই, এখানে একটা দেই। নামগুলো একটু দেখি, M1 M2 M3 M4 M5 M6। আচ্ছা, সব ঠিকই আছে বলতে গেলে। বারবার হচ্ছে এই মিস্টেকটাই হইতেছে।
আচ্ছা, এটা 100 করার পরে চলে আসলো, আই ডোন্ট নো হাউ, বাট আচ্ছা যাই হোক, আমরা এখন হচ্ছে ডট টু উইন্ডো 4 বার করবো, 4টা জিনিস দেখবো যেহেতু আমরা। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দুইটা ইনপুটের ভ্যালুগুলো আগে দেখবো। তো প্রথমে এখানে একটা বসাই। ওকে, দেন হচ্ছে এটা আসছে, তো ঠিক আছে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু এটা সরায় দিই এবার, কারণ এটা আসলে দেখা গেলে মানে গ্রিড গুলা দেখা গেলে আসলে খুবই বাজে দেখায়। সেটা ডট দিয়ে রাখি। এরকম থাকুক। তো নেক্সট হচ্ছে আমরা, আচ্ছা তার আগে আমরা হচ্ছে সেকেন্ডটা সিলেক্ট করি। দেন হচ্ছে আমরা এই যে আরেকটা যে ইনপুট যেটা সেই ইনপুটের এখানে বসাইলাম। তো দেন আমরা যেটা করব সেটা হচ্ছে হারটা নেই, হারটা নিয়ে আমরা হচ্ছে যেটা বসাবো সেটা হচ্ছে এই যে প্রথম আউটপুট বলে যেটাকে আমরা ইন্ডিকেট করছিলাম সেখানে এটা বসাইলাম। আর লাস্টে যে আমরা হচ্ছে এটা করবো সেটা হচ্ছে এখানে বসাই দিব। তো এটা মোটামুটি আমাদের যে আসার কথা সেটা, বাট এখানে আসলে যদি সুন্দর দেখাতে চাই এটা আসলে এরকম হিজিবিজি হয়ে যায়। আমরা হচ্ছে প্রত্যেকটা আসলে কালারটা বদলাই। এটা হচ্ছে ইয়েলো দিই, মোটা করি, একটা মোটা করি। এটা হচ্ছে আমাদের, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের মেইনলি ফাইনাল যে ফর্মটা সেটা। তো যদি একটু দেখি আমরা, আমরা জাস্ট একটা দিয়ে বোঝাই, এটা হচ্ছে আমাদের ন্যান্ড, এটা হচ্ছে এন্ড। তো ওয়ান ওয়ানে ওয়ান আসার কথা, বাট ন্যান্ডে হচ্ছে জিরো আসবে, কারণ হচ্ছে এটা এন্ডের রিভার্স। দেন হচ্ছে আমরা যদি দেখি এটা হচ্ছে জিরো ওয়ান, জিরো ওয়ানে হচ্ছে এন্ডে জিরো আসবে, ন্যান্ডে ওয়ান আসবে। এভাবে হচ্ছে পুরোটা আসলে মানে জাজ করা যায়। তো আমরা এটা ক্লোজ করি। দেন আমি হচ্ছে অর্গেটটাও দেখা দিই। অর্গেটের জন্য আসলে কাজ আমাদের এখন সিম্পল হয়ে গেছে। তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু কানেকশন হচ্ছে খুলবো। অফকোর্স এগুলো হচ্ছে আমরা খুলে দেব। আর দুই ইনপুট থেকে নেওয়া লাইনও হচ্ছে আমরা
প্রথমত হচ্ছে কাটবো। ডিলেট করি। আচ্ছা, আমি সব মসফেট যেটা মানে মস গুলা থেকে আমরা লাইন কানেকশন গুলা সব সরাই দিতেছি আর কি। আচ্ছা, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের এখন এনমোস গুলো হচ্ছে প্যারালাল হবে। তো এনমোস গুলো যদি আমরা প্যারালাল করি, এনমোস গুলো হচ্ছে প্যারালাল করলাম। এনমোস গুলো প্যারালাল, সরি এনমোস গুলো হচ্ছে প্যারালাল হয়ে গেছে। এটা হচ্ছে এখানে লাগাই দিই। ব্যাস। তো এখন যেটা করব সেটা হচ্ছে পিমোস গুলো এবার হচ্ছে সিরিজে থাকবে। এই পুরোটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, এই লেভেলে নিয়ে আসি। পিমোস গুলো হচ্ছে সিরিজে থাকবে। তো পিমোসটা কি হচ্ছে আমরা এই তারটা ডিলিট করি, এই পিমোসটাকে ধরে এনে এখানে লাগাই দিই। একটু চেঞ্জ করি। আচ্ছা, পিমোসটা চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই, যে কপি পেস্ট করতে পারবো। বাট এটা হচ্ছে আমাদের M2 দিতে হবে। ওকে, আর আমরা এই যে এখান থেকে একটা লাইন হচ্ছে নিব। তো ঠিক আছে, এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম আগে, যে এই একটা ইনপুট থেকে হচ্ছে নিয়ম হলো একটা পি মুছে দেওয়া, একটা হচ্ছে এন মুছে দেওয়া। ব্যাস হয়ে গেল। আর আবার এইটা থেকে যদি আমরা দিই এই একটা একটা কানেকশন হচ্ছে আমাদের এরকম হবে। এই যে তো হয়ে গেছে আমাদের হচ্ছে কাজ ডান। তো আচ্ছা, আবার রান দিয়ে দিই এখন। 100 করলেই দেখলাম হয়ে গেছিল। আচ্ছা, এবার আমরা যেটা করব চারটা ভাগ করব। অ্যাড প্লট টু উইন্ডো, অ্যাড প্লট টু উইন্ডো। আচ্ছা, আমাদের যেহেতু অর্গেট দেখাইতে হবে তো আমরা হচ্ছে তো নরগেটটা আর এবার দেখাবো না। তো প্রথম হচ্ছে আমরা যেটা করব, প্রথম হচ্ছে আমাদের প্রথমবার আমরা নিব হচ্ছে এই যে এখানে নিলাম। সেকেন্ডে আমরা নিব হচ্ছে এখানে নিলাম। থার্ডটায় আমরা নিব হচ্ছে এখানে। ব্যাস হয়ে গেল আমাদের অর অপারেশনের কাজ। তো আমরা হচ্ছে যদি একটু দেখি এটা ওটা করি। এটা হচ্ছে আরেকটু মোটা করি। আমরা যদি এখন অর অপারেশন দেখি, 1 1 এ 1, 0 1 এ 1, 1 0 তে 1, 0 0 তে 0। দুইটা জিরো হইলে একমাত্র হচ্ছে অর কিন্তু জিরো হয়। এই যে 0 0 0 0 0 0 0 তো
এটাই হচ্ছে মেইনলি আমাদের অর অপারেশন ছিল। তো আমরা একটা রেখে দিই। এগুলো হচ্ছে অর আউটপুট। তো এটাই মেইনলি আমাদের সার্কিটটা ছিল অর আউটপুটের। তো এটা আমাদের সম্পূর্ণ সার্কিটটা। আর এটা আমাদের সিমুলেশন প্রোফাইল। তো এই ছিল আমাদের মোটামুটি এক্সপেরিমেন্টের কাজ, যদিও এখানে একটু কথা আছে। এই এক্সপেরিমেন্টের আরেকটা পার্ট আছে যেটাকে হচ্ছে মানে মানে ভেঙে হচ্ছে পরে ফোরের পার্ট করা হবে। তো এই জন্য হচ্ছে এটা চেঞ্জ করি, বাট এক্স্যাক্টলি যদি আমরা থার্ড এক্সপেরিমেন্টটা করা হয়, থার্ড এক্সপেরিমেন্টটা আমাদের আরো কিছু জিনিস ডিউ আছে। সেটা হচ্ছে যে অ্যাম্পলিফায়ার, দেন হচ্ছে যে মস অ্যাম্পলিফায়ার, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ডিউ আছে। দেন বাকিগুলো তো পরে। তো মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে ছিল আর কি আমাদের এই ভিডিওর আন্ডারে। তো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।